নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রত্যেকদিন একটা ভিডিও। তো বন্ধুরা, আজকে যে গুড্ডুর বাবা সকালে বাজারে গেছিল, আজকে তো গুড্ডুর বাবা বাসা সকালে বাজারে গেছিল। তো বাজার থেকে পুঁটি মাছ আনছে, আর কোনো মাছ পায় না। তো পুঁটি মাছ আনছে আর আনাজ তরকারি কিছু আনছে। তো আপনাদেরকে কাটা দেখায় নাই, বাইরে রোদে ছিল প্রচুর, রান্না করে বসে কাটছি। তো কাটা দেখায় নাই, আমি আর রাঙাতে মিলে কাটছি, মাও কাটছে, তিনজনে মিলে কয়েকটা করে কাটছি। আমি তো ঘরে আসছিলাম, ভিডিওটা খাওয়া দেওয়ার পরে আমি কাটা পেয়েছি, তো তার জন্য আর ভিডিও করা হয় না। মাছটি কাটা ওরা কাটিয়ে উঠে নিয়ে করছি। এদিকে কয়েকটা গুঁড়া মাছও আছে। তো বন্ধুরা, দয়া করে রান্না করবো, তো আপনারা আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। মাছটি কিন্তু ভালো আছে, তরতাজা মাছটি, নিজে নরম না, শক্তই আছে মাছটি। যে মাছ ধুয়ে রেখে দিচ্ছি, তো অল্প কয়েকটা মাছে রাখছি। তো এটি রান্না করবো দুপুরবেলা, আর এই যে এটি তো শ্বশুরেও রান্না করবো। তো অর্ধেকটি মাছ ফ্রিজে রেখে দিচ্ছি, এটি কালকে রান্না করবো। আর এদিকে ডাঙ্গা আছে, চিচিন্দা আছে, টমেটো আছে, বেগুন আছে, কাঁচামরিচ আছে। তো এইগুলোই আজকে আনাই জানছে বাজার থেকে। আর এনে বুকগুলো আছে, যে বুকগুলো আছে। তো এটিতে বড়া করা হইব, চাল ভেজাল হয়েছে, এটিতে বড়া রান্না করা হইব। বন্ধুরা, আমি আনাজ চারটে পুরো রান্না বসাই দেবো, তো আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, সব কিছু কাটা বেচা করে তোলার পরে এসে পড়ছি। দেখুন কাটা আছে, আলু আর ডেঙ্গা আছে, বসাই দিচ্ছি কাটটা। আর এদিকে আছে টমেটো, টমেটো দিয়ে পুঁটি মাছ শ্বশুরে রান্না করবো, আর ডেঙ্গা আলু দিয়ে পুঁটি মাছ রান্না করবো। ডেঙ্গা বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করবো। এদিকে ডাঙ্গা লুডি শুদ্ধ হয়ে গেছে, আমি লাগাই নেব। ডাঙ্গা লুডি লাগাই নিছি, এখন মাছটা বানাই নেব। যে দুধকে মাছ রেখে দিছি। এদিকে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাছটা টানাই নেব। তো হলুদটা দিয়ে নিতেছি। তো আজকে আমি একা একা ভিডিও করতেছি। মামুনি জানে গেছে, মামুনি আমার মায় নাই, লাস্টের পরে মামুনি ভিডিও ধরো। আমি একা একা স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করতেছি, সব কিছু দেখা যায় নাকি তাও বলতে পারতেছি না। অনেকটা কই যাও, করে যাও, হাইটিয়ে করে যাও। আরে ছোট মাছ আনতেছি, তেলটা দিয়ে নিতেছি। এটা কিন্তু জাল ধাপে লাগে, তার কারণে এটা দিয়ে রাখছি করে।
তেলটা ঘুরাই ঘুরে দিতেছি, কারণ চারিদিক দিয়ে মাছটা ছানা লেগে মাছটা সবজি মাছ কিন্তু আমি একসাথে দিয়ে নিচ্ছি। মাছটি কিন্তু সুন্দরভাবে কিন্তু উঠতে করতেছে, আমি ঘুরে ঘুরে দিতেছি যেন মাছটি না ভাঙে। সুন্দর করে আস্তে আস্তে এই মাছটি তুলে নিতেছি। তো এই দিক দিয়ে একটু টানা লইছে না, একটু এই দিক দিয়ে জালটা লাগবে। তো এই দিক দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, এই দিক দিয়ে খালি ভাজা ভাজা হয় না। তো বন্ধুরা মাছটি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি নামাই নিতেছি মাছটি। অনেকটা ভাজা ভাজা দিচ্ছি, আবার বেশি ভাজা ভাজা করলে কিন্তু ভালো লাগবে না, কারণ তরতাজা মাছ তো বেশি ভাজা ভাজা করলে ভালো লাগবে না। নামাই নিতেছি মাছটি আমি। মাছটি নামাই নিলাম, একটা মাছও কিন্তু ভাঙছে না। তো এই মাছটি আমি দিয়ে নিতেছি। তো এই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করবো, আর এই মাছটা আমি ড্যাঙ্গাই দিয়ে রান্না করবো। মাছটি সুন্দর করে আমি বিছাই বিছাই দিয়ে নিতেছি। তো এই মাছটি সুন্দরভাবে উঠতে করতেছে, উঠতে গেছে মাছটি। তো বন্ধুরা এই মাছটি ভাজা হয়ে গেছে, নামাই নিতেছি মাছটি। ডালও কিন্তু আমরা ধরে গেছে, প্রচুর ডাল ধরে গেছে। তেলটা দিয়ে নিতেছি, আগে টমেটো সসটা করবো। তেলটা দিয়ে নিলাম। তো এদিকে আমি কাঁচামরিচ আর কি গাছটি রাখছিলাম, এটাও দিয়ে নিলাম। সামান্য একটু জল দিলাম, নাহলে তো চিড়া দেবো, জল দিলাম। আর হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দেবো, যেহেতু আমি কাঁচামরিচ বাড়তে দিচ্ছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিতেছি। তো মশলাটা আমি ভালো করে কষাই নেব। আর এই যে আমাদের মামনি মাত্র স্নান করে রয়েছে। মামনি, তোমার লাগে তো আমি ভিডিও আটকে রয়েছে, দরজা একলা একলা করতেছি, তুমি তাদের আয়ো। মামনি মাত্র স্নান টান করে রয়েছে, তো আসলে পরে ভিডিও ধরবো। তো বন্ধুরা মামনি কিন্তু আইসা বসে, তো এদিকে আমি টমেটো দিয়ে নিচ্ছি। মশলাটা আমার পছন্দ হয়ে গেছে। ডালটা অনেক নিতে গেছে, তো পছন্দের জন্য একটু জল দিব। আর টমেটো সুপ দেওয়ার জন্য একটু জল দিয়ে নিতেছি, একটু জল দিলাম। তো এখন একটু ডাইটটা দিন। ডাইটটা দিচ্ছি, মামনিকে একটু ফ্রেশ হোক, মাত্র তো স্নান করে আসে, স্নান করে এসে ভিডিও ধরেছে। তো আমি এদিকে রাঁধতে থাকি, পরে মামনি আসে ভিডিও ধরবো।
তো বন্ধুরা এই যে এটা ডাঙ্গা লাগিয়ে করছিলাম, ডাঙ্গা আলু আর বেগুনের লাগিয়ে তরকারি রান্নার জন্য। এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরা বাটা দিচ্ছি একটু সামান্য। তো এখন মরিচের গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা, লবণটা দিয়ে নেব। দিয়ে মরিচের গুঁড়োটাও দিয়ে নিয়েছি, আর দিয়ে দিব হলুদটা, যে হলুদটাও দিয়ে নিলাম। লবণটা দিয়ে নেব, লবণটা দিয়ে দিলাম। টমেটো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যেতেছে। তরকারিটা কিন্তু গুড্ডু বাবা পছন্দ করে, আর মাও কিন্তু পছন্দ করে টমেটো সরষে। এখন তো নতুন নতুন টমেটো উঠছে, তো শীত পরে গেলে নতুন নতুন আনাজ দেখবো, কত ধরনের রান্না করা যাবে। তো গরমের দিনে তো বেশি আনাজগুলো পাওয়া যায় না, তখন তো কত আনাজ পাওয়া যাবে। শীতের দিন পরে যেতেছিল, সেটা গুড্ডু বাবা পছন্দ করে, মাও পছন্দ করে। তারপরে এটা টমেটো চচ্চড়িটা আমরা এটাকে চচ্চড়ি বলি, অনেকে অনেক কিছু বললে, যে আমরা যা এদিকে কিন্তু বালুটিকে আমি কষাই নিচ্ছি, বেশি কষাইলে আবার দিয়ে দেবো। তো আমি মাছটিও দিয়ে নেবো, জল ঢাল দিব না। তো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে গা, তো বেশি জল দিচ্ছি না, মাছটি দিয়ে নিলাম। হালকা লাড়া ছাড়া নিলাম, আমি এটার মধ্যে আর জলও দিতাম না। তাহলে একটু ডাকিয়ে দিব, জাল একটু নিবা নিবা হালকা জাল দিব, বেশি জালও দিতাম না। তরকারিটা হয়ে গেছে, আমি নামাই নিব এখন চচ্চড়িটা। তো বন্ধুরা এই যে টমেটো চচ্চড়িটা নামাই নিচ্ছি, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলবেন। তারপরে এটা শুকনো শুকনো করে নামাইছি। আর দিকে ডাঙ্গা আলু তরকারিটা বসাবি, একটু সুন্দর করে নিচ্ছি। আর দিকে মশলাটার মধ্যে দেখছিলাম সবগুলো মশলা, তো মশলাটাও দিয়ে নিতেছি। একটু মশলাটা একটু কষাই না, একটু ডাইকা দিতেছি। তো মশলাটাও আমার কষানো হয়ে গেছিলাম। তো এদিকে আমি যে ডাঙ্গা আলু বেগুন রাখছিলাম, তো সবটি আমি একসাথে দিয়ে নিতেছি। তো ডাঙ্গা আলু তো আমি আগে একটু দইরে রাখি দিয়েছিলাম, তো এখানে আবার একটু ডাকিয়ে দিব। এদিকে আমার মেয়ে খেলতেছে বাইরে, এখনও ঘুমায়নি। তো আমি রান্নাবান্না করে গিয়ে পরে তারপরে ঘুম পাতে আমি। তো দুপুর তো 2টা বাজিয়ে গেছে, আজকে রান্নাটাও দেরি হয়ে গেছে। আজকে তো বাসার শুক্রবার, তো রান্নাটাও দেরি হয়ে গেছে। তখন রান্না বান্না করে গিয়ে তারপরে মেয়ের ঘুম পাতে, আর এদিকে মেয়ে খেলতেছে। হ্যাঁ আই ভগবান রে, কি ময়লা আতাইতেছে। বন্ধুরা যখন আনাই তখন যখন মিল গেছে একটু হয়ে গেছে, তখন ভালো দিকে আনাইছি, কষাই নিচ্ছি। মশলাটা কিন্তু আমি ভালো দিয়ে কষাই নিচ্ছি, যেহেতু ছোটো মাছ, পুঁটি মাছ কিন্তু ভালো দিকে আনাইছি, কষাই নিতে হয়, আমি ভালো দিকে কষাই নিচ্ছি। তো আমি জলটাও দিয়ে নিই এখন, অনেক জমা কষানো হয়ে গেছে না, গঙ্গা গঙ্গা সব দিয়ে গেছে।
একটু জলটা দিয়ে দিলাম, যেহেতু তরতাজা মাছ ঝোলটা কিন্তু খাইতে কিন্তু ভালো লাগবে, হালকা একটু ঝোল রাখলাম। এখন একটু ডাক্কে দিই। এদিকে রোদ হচ্ছে প্রচুর, গাছে পাখি ডাকতেছে, পাখি ডাকতে কিন্তু অনেক ভালো লাগে, সকালের সময় কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সকালের সময় ভিডিওটা করি না, একটু কামের কাছে একটু ব্যস্ত থাকি বেশি, তার জন্য সকালের সময় ভিডিওটা স্টার্ট করি না, তো দুপুরবেলায় স্টার্ট করি। ততদিন তো ননদারা আসছিল, একটু সকালে স্টার্ট করছিলাম, কারণ সবাই নিয়ে ননদের নিয়ে ঘুরতে গেছিলাম, তো একটু তার জন্য সকালবেলা ভিডিওটা শুরু করছিলাম। তখন তো ননদ নাই, তো আড্ডাও নাই গিয়া, আড্ডা আছে সবাই মিললে আমরা আড্ডা দিয়ে বসে, সবসময় তো আর ভিডিওর মধ্যে সম্ভব না তোলা সব কিছু, তার জন্য সব কিছু ভিডিওর মধ্যে তুলি না। তো যে সময় ভিডিও স্টার্ট করি এই সময় তো কাম কাজে আপনাদেরকে দেখাই, তো মাঝে মাঝে কাটলে সবাই মিলে বসে এটাই দেখাই। সবাই তো ভিডিওর সামনে আনি না, মাও ভিডিওর সামনে আনি না, মাও তো বেশি পছন্দ করে না ভিডিওর সামনে আসা, তো তার জন্য মারও বেশি তুলি না। তো আমি শিখা দিই মানে আমার রাঙ্গাদি, যাকে রাঙ্গাদি বলি তার নাম শিখা দিই। তো তাই উনি আর মামুনি, অনেক তো মামুনি আছে, তো মামুনির নিয়ে ভিডিওটা শুরু করবার চেষ্টা করি। তো মাঝে মাঝে তো ভিডিওর মধ্যে ভুল ত্রুটি অবশ্যই হয়, তো আপনারা আমার ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি হয়, কারণ নতুন তো ভিডিও আমি শুরু করছি, এত ভালো করে ভিডিওটা আমি করতে পারি না, আর এত ভালো করে কথাও বলতে পারি না। তো আপনারা আমার কমেন্টে বলবেন, আমি যা ভুল করি অবশ্যই আমার কমেন্টে বলবেন, মানে ভুলটা আমি শুধরাই নিতে চেষ্টা করব, কারণ আপনারা যদি না বলেন কমেন্টে তাহলে তো আমার ভুল হইতেই থাকবো। কারণ আর পাখির ডাকটা কিন্তু অনেক ভালো লাগতেছে, গাছে পাখি ডাকতেছে। দিদিকে কথা বলতে বলতে কোনো তরকারি আমার শুইসে পড়তেছে, তো মাছটি দিয়ে নিব, তরকারি তো আমার হয়ে গেছে, তো মাছটি দিয়ে নিতেছি, মাছটি দিয়ে নিলাম। আবার একটু ডাকিয়ে দিব। আর এদিকে তাল বাসনটি এটি ধুয়ে নিমকে করে নিয়ে, তো এটি আস্তে আস্তে করে নিতে থাকবো। তো মামনি আসে নাই, মামনি আর বলছে আচ্ছা ডাক, তোমার আসা লাগবে না, তুমি প্রিয়া সৌকা পরে আমি ভিডিও করে নিই স্ট্যান্ডে। তো এইগুলো আমি ধুয়ে নিব। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, গান নামাই নিব, তো একটু ঝোল রাখলাম। তো পুঁটি মাছের ঝোল কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে, ডাঙ্গা আলু আর বেগুন দিয়ে, তো একটু ঝোল নামাইলাম। তো বন্ধুরা এই যে তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আজকে তো দুপুরে রান্নাটা শুরু করছি, দুপুরবেলায় 3টায় প্রায় বাজে গেছে রাঁধতে তো মেয়েরাও কিন্তু কোনো ঘুম পাতায়নি, তো রান্না বান্না তো শেষ আজকে আর খাওয়া দেখাতাম না, খাওয়া তো 2 দিন ধরে 5 দিন ধরে আপনাদেরকে খাওয়া দেখায় না, তো আজকেও আপনাদেরকে খাওয়া দেখাতাম না। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, তুমি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে। আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।